একটা কমেন্ট আমি প্রায় আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে পাই, আর সেটা হচ্ছে, ভাইয়া আমি কবে কখন কোন নাম্বারে কল দিচ্ছি, কিংবা আমার কাছে কোন নাম্বার থেকে কল আসছে এবং SMS আসছে, কিংবা আমি কাকে SMS কখন পাঠাচ্ছি সেটা অন্য কেউ জেনে যাচ্ছে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি চায় যে আপনি কখন কাকে কল দিয়েছিলেন কিংবা কে কখন আপনাকে কল দিয়েছে কিংবা SMS দিয়েছে সেই লিস্ট দেখতে, তাহলে কিন্তু সেটা সম্ভব। সাধারণ কোনো মানুষের পক্ষে কিন্তু আপনার কল লিস্ট কিংবা SMS লিস্ট দেখা সম্ভব না, কারণ সাধারণ কোনো মানুষ যদি আপনার কল লিস্ট কিংবা SMS লিস্ট দেখতে চায়, তাহলে আপনার ফোন কোম্পানির যে অ্যাপটা আছে, মানে যেমন মাইজিপি, মাইরবি, মাই বাংলা লিঙ্ক, এই যে অ্যাপগুলো আছে, এই অ্যাপটা থেকেই তাকে দেখতে হবে। আর এই অ্যাপ যদি সে তার ফোনে ইনস্টল করতে চায়, তাহলে কিন্তু আপনার কাছে আসা SMS থেকে OTP নিয়ে তারপর সেটাতে লগ ইন করতে হবে। সো আপনার মোবাইলের কল লিস্ট কিংবা SMS এর লিস্ট অন্য কেউ দেখে নিচ্ছে মানেই হচ্ছে আপনাকে বোকা বানিয়ে কিংবা আপনাকে ট্রিক করে কেউ আপনার মোবাইল থেকে OTP নিয়ে সে তার ফোনে আপনার ফোনের যে অ্যাপটা আছে, মানে ওই যে মাইজিপি, মাইরবি, মাই বাংলা লিঙ্ক, কিংবা দেশের বাইরে যারা ইন্ডিয়াতে আছেন তাদের মাই জিও, এই টাইপের যে অপারেটরের যে অ্যাপগুলো আছে সেগুলো তারা লগ ইন করে নিয়েছে। সো এটা আসলে আপনারই ভুল কিংবা অসাবধানতা, যেটাই বলি না কেন। এখন আপনার যদি মনে হয় কেউ দূর থেকেই আপনার কল লিস্ট এবং SMS লিস্ট দেখে নিচ্ছে, তাহলে আপনি এটা বন্ধ কিভাবে করবেন? এটা বন্ধ করার সহজ উপায়টা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, বাট তার আগে একটু বলি, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। এখন এখানে দুটো নিয়ম আছে, মানে আপনি যদি স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে একরকম, আর যদি আপনি ফিচার ফোন বা বাটন ফোন যেটাকে আমরা বলি সেটা ব্যবহার করে থাকেন তাহলে একটু অন্যভাবে আপনাকে সেটা বন্ধ করতে হবে। এখন আপনি যদি স্মার্টফোন ইউজার হন, মানে অ্যান্ড্রয়েড ফোন ইউজার হন, তাহলে গুগল প্লে স্টোরে চলে যাবেন, আর যদি আইফোন ইউজার হন তাহলে অ্যাপ স্টোরে চলে যাবেন। আমার হাতে যেহেতু একটা অ্যান্ড্রয়েড আছে, সো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন মাইজিপি। যদি আপনার ফোন কোম্পানি হয় জিপি, মানে আপনি যদি গ্রামীণ ফোনের সিম ব্যবহার করেন তাহলে মাইজিপির যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এটা ইনস্টল করবেন। আর যদি আপনি বাংলা লিঙ্ক ইউজার হন তাহলে মাই বাংলা লিঙ্ক, এই যে অ্যাপটা আছে এটা ব্যবহার করবেন। আর যদি আপনি রবি কিংবা এয়ারটেল ব্যবহার করেন তাহলে এই যে মাই এয়ারটেল কিংবা মাই রবি যে অ্যাপটা আছে সেটা আগে আপনার ফোনে ইনস্টল করবেন। এবং এটা ইনস্টল করে কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা খুবই সোজা। অ্যাপটা ইনস্টল করার পরে ওখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, আপনার ফোনে একটা OTP আসবে এবং সেটা ওখানে দিলেই কিন্তু জিনিসটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমি যদি আমার ফোনের এই যে মাই বিএল যে অ্যাপটা আছে এটার উপর যদি ট্যাপ করি এবং এই অ্যাপের ওপরে ডান পাশে যে 3 ডট মেনুটা আছে এটার উপর যদি ট্যাপ করি এবং এখান থেকে যদি নিচের দিকে আসি, একদম নিচে দেখতে পাচ্ছেন লগ আউট একটা অপশন আছে, আরেকটা আছে লগ আউট ফ্রম অল ডিভাইসেস। এখন যেহেতু আমরা ধরেই নিচ্ছি আমার এই নাম্বারটা দিয়ে অন্য কেউ গোপনে এই অ্যাপটা চালাচ্ছে, সো আমি এখান থেকে লগ আউট ফ্রম অল ডিভাইসেস যে অপশনটা আছে সেটার উপর যদি ট্যাপ করে দেই, তাহলে কিন্তু সব ডিভাইস থেকে আমার এই ফোনের মাই বাংলা লিঙ্কের যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে, নতুন করে আবার অ্যাক্টিভ করতে হবে। আর নতুন করে অ্যাক্টিভ করতে গেলেই কিন্তু ওই যে আপনার নাম্বারেই কিন্তু OTPটা আসবে। অবশ্যই আপনি সাবধান থাকবেন। এটা তো গেল মাই বাংলা লিঙ্কের ক্ষেত্রে। এরপর যদি আমি মাই জিপিতে যাই, মাই জিপি অ্যাপের নিচের দিকে দেখবেন অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, এখানে যদি আপনি ট্যাপ করেন এবং একদম যদি নিচের দিকে চলে যান, এখানে একটা ভালো অপশন আছে গ্রামীণ ফোনের ক্ষেত্রে, সেটা হচ্ছে লগড ইন ডিভাইসেস বলে একটা অপশন আছে। আপনি যদি এটার উপর ট্যাপ করেন দেখতে পাচ্ছেন আমার এখানে দুটো ফোন দেখাচ্ছে, একটা হচ্ছে iPhone 17 Pro নিচের দিকে, আর ওপরেরটা হচ্ছে Redmi Note 15 5G। এই দুটো ফোনে কিন্তু আমার। এখন বিষয়টা যদি এরকম হয় যে আপনার হাতে যে ফোনটা আছে সেটা ছাড়াও অন্য আরেকটা ফোন দেখাচ্ছে, তাহলে আপনি সিম্পলি কিন্তু এই যে লগ আউট যে অপশনগুলো আছে সেটার উপর ট্যাপ করে দিলেই আরেকটা ফোনে যে আপনার এই অ্যাপটা ইনস্টল করা আছে সেখান থেকে কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে, মানে অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। সে যদি আবার ট্রাই করে তাহলে কিন্তু OTP আপনার নাম্বারে আসবে এবং সেখানেও আপনাকে সাবধান থাকতে হবে।
এখন এই দুটো অপারেটরের অ্যাপ থেকেই কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনাকে ফার্স্টে ওই কোম্পানির মানে আপনি যেই সিম ব্যবহার করছেন সেই কোম্পানির অ্যাপটা ইনস্টল করতে হবে, তারপর আপনি লগ আউট ফ্রম অল ডিভাইসেস করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনার যদি বাটন ফোন মানে ফিচার ফোন থাকে তাহলে আপনি কিভাবে এই অ্যাপ ব্যবহার করবেন। সেক্ষেত্রে একটা সিম্পল সলিউশন আছে, সেটা হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার্স কিংবা পরিচিত যাকে আপনি বিশ্বাস করেন তার স্মার্টফোনে ফার্স্টে আপনি এই অ্যাপটা ইনস্টল করবেন, দেন আপনার ফোন নাম্বারটা ওখানে বসাবেন, তাহলে আপনার মোবাইলে মানে ওই বাটন ফোনে কিন্তু ওটিপির এসএমএসটা যাবে, সেই ওটিপিটা ওখানে বসিয়ে সেই অ্যাপটা অ্যাক্টিভ করবেন। এরপর লগ আউট ফ্রম অল ডিভাইসেস এই অপশনটাতে ক্লিক করে জিনিসটা মানে ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন। আশা করি আমি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।